বিচার না করি তাহলে আমরা নিজেরা অপরাধী। আমরা মোস্তাক ভাই আমাদের সহযোগিতা ছিলেন, আমরা যেটুকু জানি যেভাবে চিনি মানুষ হিসেবে। এটা আমার বিষয় না, এটা ভুল হবে। আজকে আমি আপনাদেরকে মাটিতে মোহাম্মদ আমিনুল ইসলাম যে বিভিন্ন মানে মানুষের কাছে এই দাঁড়িয়াপুরবাসী আপনারা যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, এই মুস্তাক ভাইয়ের অকাল আমরা এই দাঁড়িয়াপুরে দেখেছি বিভিন্ন সংগঠনে সে নেতৃত্ব দিয়েছেন, বাজার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং বাজার ব্যবসায়ী সমিতির সহকারী। মৃত্যুর জন্য আমরা সবাই দুঃখিত এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা তার যদি সঠিক বিচার, যদি মুস্তাকের খুঁজে সঠিক বিচার এবং তাকে গ্রেফতার করা হয়, আমরা প্রয়োজনে আমরা পরিকল্পিতভাবে যারা যারা নিয়ে গেছে, 4-5 দিন নিয়ে গেছে, নিয়ে যায় দেখছে বাবা আমার ওখানে গেছে, বাবা আসারও চেষ্টা করছে, কিন্তু বাবাকে তারা মেরে থেরা করে দিচ্ছে। কেউ প্রচেষ্টা করেনি। আমার ওখানে বাবার লাশ ফেলাই রেখে মাকে ডাকতে গেছে, জনগণকে ডাকেনি। এটা কারণ চেষ্টা আপনারা করেননি। আমার একটাই চাওয়া, সুষ্ঠু বিচার করা হোক, দাঁড়িয়াপুরের বুকে যেন সেই শয়তানরা ঘুরে বেড়াইতে না পারে। শুধু একটাই দাবি, আমার বাবার খুনের ফাঁসি চাই। যে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা পার করছি, সেই পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কি একটা বিচারহীনতার সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি? আমি সেই খুনিদের বিচার চাই। আমার একটাই দাবি, তাদের ফাঁসি চাই। আমার আপনারা এই জিনিসপত্র যাচাই করেন, কিন্তু খুনিরা আমি ফাঁসি চাই। এই বলে আমি আমার